বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে সুন্দর সুন্দর টেক্সট পিক তৈরি করব। সেটা আজকে আমরা শিখব। তো চলুন, প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা চলে যাবেন, এখান থেকে এ দেওয়া যাচ্ছে বন্ধুরা নিচে ডান পাশে। তো এখান থেকে এতে ক্লিক করে দেবেন, এরপর টেক্সটে ক্লিক করে দেবেন, এরপর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখানে টেক্সট লিখবেন, আপনাদের পছন্দ মতো অনুযায়ী ছন্দ লিখবেন। তো আমি লিখতেছি টেক্সট লিখলাম, এরপরে ডান করে দেবেন, ডান করে ওকে করে দেবেন। ওকে করে দিলাম বন্ধুরা। আর আমরা এটাকে এখানে টেনে বড় করে নিতে পারবো, ছোটও করতে পারবো। তো আমি একটু বড় করে নিলাম হালকা। এরপরে বন্ধুরা কি করবেন, এখান থেকে আমরা নিচের দিকে টেনে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবি ফ্রন্ট লেখা, এই এবি ফ্রন্টে ক্লিক করে দিবেন। এবি ফ্রন্টে ক্লিক করে মাই ফ্রন্টে চলে যাবেন। মাই ফ্রন্টের থেকে আমি এখানে কিছু টেক্সট ফ্রন্ট স্টাইলিং ডাউনলোড করে রেখেছি। তো আপনারা এগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা সুন্দর সুন্দর টেক্সট করতে পারবেন, লিখতে পারবেন। তো অবুজ আপনাদের সুবিধা মতো টেক্সটগুলো আমার যে টেক্সটটি ভালো লাগবে ওই টেক্সটটি আমি এখানে নিয়ে নেব। এই টেক্সটটি আমার কাছে ভালো লাগলে তো আমি এই টেক্সটটি ওকে করে দিলাম। ওকে, ডান। এরপর আমি এটাকে আরেকটু রিসাইজ করে বড় করে নিচ্ছি। ওকে, এরপর বন্ধুরা আমরা চলে যাব লেয়ার অপশনে। তো এখানে লেয়ারে ক্লিক করব, এরপর এই কলম বাটনে ক্লিক করব, করে একটি কপি করব, লেয়ারটিকে সরিয়ে দেব। এটাকে আমরা ড্র্যাগ করে মানে বড় করি। তারপর আমরা এডিটে চলে যাব। এডিটে টেক্সটে এখানে আমরা লিখব ভালোবাসা। এরপর ডান করে দেব, ওকে করে দিলাম। এটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে ছোট করে নিচ্ছি টেক্সটটি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পছন্দ মতো আপনারা অনেক সুন্দর করে টেক্সটগুলো, অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট আছে। আর এই ফ্রন্টগুলো কোথা থেকে নামাতে হবে, কিভাবে নামাতে হবে সেটি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো, এবং কিভাবে পিক্সেল ল্যাবে সেট আপ করবেন সেটি দেখাবো। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কি প্রবলেম, তা আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে বসিয়ে দিলাম বন্ধুরা।
এরপর আমরা কি করব, প্লাস আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটি ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারি থেকে বন্ধুরা এখানে আমার কিছু ডাউনলোড করা টেক্সট ইমোজি আছে, স্টিকার আছে, তো এগুলো আমি এখানে সুন্দর করে বসিয়ে দেব। ওকে করে দিলাম। এটাকে সুন্দর করে রিসাইজ করে নেব। এটা আমরা রোটেট করে কাজগুলো করতে গেলে বন্ধুরা একটু সময় লাগে, তো একটু সময় লাগবেই। এখন আমরা কি করব, এটাকে এখানে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব ইরেজার টুলসে। ইরেজার টুলসের মাধ্যমে আমরা এইটুকুকে ইরেজ করে দেব, ডিলিট করে দেব। এরপর আমরা এটাকে ওকে করে দেব। এরপর এটার আমরা কালারটা চেঞ্জ করে দেব। এর জন্য কালারে চলে যাব, কালারের থেকে আমরা ইনেবল করে দেব। ইনেবল করে দিয়ে এটাকে হোয়াইট, তো হোয়াইট করে দিচ্ছি। ওকে, ডান। এরপর আমরা বন্ধুরা আবার প্লাসে চলে যাব। প্লাস থেকে ফ্রম গ্যালারির থেকে এখান থেকে আমরা কিছু স্টিকার নিয়ে নেব। তো এই টেক্সট নিয়ে নিলাম, ওকে করে দিলাম। এটাকে আমরা সাইজ ছোট করে নিচ্ছি। ওকে, আবার প্লাসে চলে যাব। প্লাস থেকে ফ্রম গ্যালারির থেকে আমরা এটাকে নিয়ে নিচ্ছি আবার। ওকে, ডান। এটাকে আমরা ছোট করে নেব, এখানে টান দিয়ে এদিকে নিয়ে নেব, রোটেট করে দেব, আর একটু ছোট করি। এটাকে হালকা রোটেট করে দিই। ওকে, এরপর আবার প্লাসে চলে যাব। ফ্রম গ্যালারির থেকে আমরা অন্য একটি জিনিস নেব। তো এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এরপর এটাকে আমরা সাইজ ছোট করে নিচ্ছি। বন্ধুরা ওকে, এখন এটাকে আমরা সাদা করে দেব। তার জন্য আমরা চলে যাব এখান থেকে মিডলে, এটায় এই সেটিংয়ে গিয়ে এখান থেকে আমরা কালারে চয়েস করব। কালার থেকে ইনেবল এটাকে আমরা হোয়াইট করে দেব, হোয়াইট। তারপর ওকে করে দেব। আবার আমরা প্লাসে চলে যাব। প্লাস থেকে ফ্রম গ্যালারির থেকে আমরা এই লাভ চিহ্নগুলো নিব, বুদবুদ, এটাকে ওকে করে দিলাম।
এটাকে রিসাইজ করে ছোট করে নিচ্ছি। ওকে, এরপর বন্ধুরা আমরা এই টেক্সটগুলোর পিছনে কিছু শেপ বসাবো। সেটি কিভাবে করব, তার জন্য আমরা চলে যাব লেয়ারে। লেয়ার থেকে আমরা চলে যাব এই টেক্সট, আমরা অবুজ টেক্সটটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ড্রয়িংয়ে। ড্রয়িং থেকে রেড কালার নিয়ে নেব, একটু জুম করে নেব, এটাকে জুম আউট করে নিলাম। এরপর আমরা এটাকে ড্রয়িং করব সুন্দর করে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, এখানে বসাবো না আমি দেব হলো, আবার চলে যাচ্ছি ড্রয়িংয়ে, একটু জুম করে নিই, আবার কাজের সুবিধার্থে আপনারা এভাবে জুম করে নেবেন। আবার জুম আউট করে দিলাম। জুম আউট করে এটাকে আমরা ড্রয়িং করার জন্য এটার মিডলে আমরা রেড কালার দেবো, খালি মিডলে এটাকে ব্রাশ করে দিচ্ছি মিডলে। এরপর এটার মিডলে ব্রাশ, এটার মিডলে ব্রাশ, এটার মিডলে ব্রাশ। ওকে বন্ধুরা, একটু বাড়তি হয়েছে, বাড়তিটা আমরা এটাতে ক্লিক করে এখান থেকে হালকা মুছে দেব, মুছে দিলাম। এরপর ওকে ডান। পর আমরা চলে যাব টু ব্যাগে ক্লিক করে দেব, আমরা টু ব্যাগ, তাহলে লেখাগুলো পিছনে চলে যাব, শেপগুলো। বন্ধুরা অবুজ এটির পিছনে আমরা শেপ বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ার থেকে আমরা টেক্সটটি সিলেক্ট করব, টেক্সট সিলেক্ট করে নেব। এরপর ড্রয়িংয়ে চলে যাব। ড্রয়িং থেকে আমরা রেড কালারটি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে জুম করে নেব আমরা। তো জুমে বাটনে ক্লিক করে জুম করে নিচ্ছি। এবার জুম আউট করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, জুম আউট করে এরপর ড্রয়িং করবেন, তাহলে ড্র হবে, তাছাড়া হবে না। তো আমি এটার মিডলে ড্রয়িং করে দিচ্ছি। আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে এভাবে ড্রয়িং করবেন, তাহলে অনেক সুন্দর হবে জিনিসটি। তো সরি, বাড়তিটুকু আমি পরে ইরেজ করে দেব, নো প্রবলেম। লোর ভিতরে আমরা দিব কিভাবে, এটা তো পর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এটা। ওকে, আর বন্ধুরা আমরা এই ইরেজ টুলসটি সিলেক্ট করে এটাকে আমরা বাড়তিটুকু ইরেজ করে দেব। ইরেজ করে দিচ্ছি। আর বন্ধুরা আমরা এটাকে জুম আউট করে নেব। এরপর জুম বাটনে ক্লিক করব, ওকে করে দেব। এরপরে টু ব্যাগে ক্লিক করে দেব।
বন্ধুরা, এই ভালোবাসার পিছনে আমরা শেপ বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আপনারা কাজ করবেন। তো এরপর আমরা আরেকটি শেপ অ্যাড করে নিই। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনতে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারি থেকে এখানে ছাতা, এই ছাতাটি সিলেক্ট করব, ওকে করে দেব। এরপর এটাকে ছোট করে রিসাইজ করে নেব। বন্ধুরা, আমরা এটাকে বড় করে দিতেছি, তো কেমন দেখা যায় সেটা এটা ভালো লাগতেছে না, তো আমি এটাকে ডিলিট করে দেব। আবার প্লাস আইকনে চলে যাব, ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আমি লাভটি নিয়ে নেব। এটা রিসাইজ করে ছোট করে নিচ্ছি, ছোট করে এখানে বসিয়ে দেব। ওকে। এরপর বন্ধুরা আবার ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারি থেকে আমরা এই শেপটিকে নিয়ে নেব। ওকে। এখানে বসিয়ে দিলাম। এরপর আবার ফ্রম গ্যালারি থেকে আমরা একই শেপ আবার নিব। ওকে। এরপর আমরা এটাকে এই কর্নারে বসিয়ে দেব। ডান। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য আমরা চলে যাব সেভ বাটনে, এখান থেকে সেভ ইমেজ থেকে আপনারা এটাকে জেপিজি সেভ করতে পারবেন এবং পিএনজি সেভ করতে পারবেন। পিএনজি সিলেক্ট করলে তাহলে পিএনজি সেভ হয়ে যাব। সেভ টু গ্যালারি। বন্ধুরা, এরপর আমি এটাকে পিএনজিতে সেভ করলাম। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেব। তার জন্য এখানে চলে যাব, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে চলে ফ্রম গ্যালারি থেকে নিয়ে ব্যাকগ্রাউন্ডটি বসাতে পারবো। তার জন্য আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। তো এভাবে আপনারা কাজ করবেন, অনেক সুন্দর সুন্দর টেক্সট তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।